যাচ্ছে। আমার রাসূলুল্লাহ ওয়াজ করেছে, আমার আল্লাহ ওয়াজ করেছে, জান্নাত জাহান্নামের ওয়াজ করেছে। এর সাহাবীরা বর্ণনা করতেছে, আমার রাসূলুল্লাহ ওয়াজ শুনতে শুনতে আমাদের ভিতরে এমন একটা ভাব এসে গিয়েছে। আমার রাসূলুল্লাহর মুখের দেখুন তাকিয়েছি, তেনার বলা তেনার ভাব আমাদের শোনা দুইজন যখন এক হয়ে গিয়েছে, তখন আমরা সাহাবীরা এই দুনিয়ার জমিনে বসে, মক্কার জমিনে বসে, মদিনার জমিনে বসে আল্লাহ পাকের জান্নাত দেখে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কে ওয়াজ করেছে? আমার রাসূলুল্লাহ ওয়াজ করেছে, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। আপা ইম্মাতা কুতিলানা ফালাতুম আলা আকিবাইহি ফায়াতুলুন। জোরে বলি সুবহানাল্লাহ। কে ওয়াজ করেছে? আমার রাসূল ওয়াজ করেছে, সাহাবীরা বর্ণনা করতেছে, এই দুনিয়ার জমিনে বসে আমরা আল্লাহর জান্নাত দেখে নিয়েছি। জোরে বলি, আমরা কি কোনোদিন কিছু দেখতে পেয়েছি? বলেন। আমার নবী দুনিয়া থেকে চলে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হলেন, তিনি ওয়াজ করতেছে, আমার রাসূলুল্লাহর কথা বলতেছে, তেনারা আল্লাহর কথা বলে নাই। আল্লাহর যত কথা শুনেছে আমার রাসূলুল্লাহর জবান থেকে। কার জবান থেকে? আমার রাসূলুল্লাহর জবান থেকে শুনেছে। আবু বকর ওয়াজ করতেছে মসজিদে নববীর ভেতর, এই সাহাবীগুলো পাগলের মতো ওয়াজ শুনতেছে। আমার আবু বকর ওয়াজ, আমার রাসূল এইরকম, আমার রাসূলের কথা এরকম, আমার রাসূলের চেহারা এরকম, আমার রাসূলের হাসি এরকম, আমার রাসূলের পা ফেলানো এরকম, আমার নবী এইভাবে সেজদা দিয়েছে, আমার রাসূল এইভাবে রুকু করেছে। আমার নবীর কথা কি বলবো ভাইজান, সাহাবীরা কি বলতেছে। এবার সাহাবীরা বর্ণনা করে, আবু বকর যখন আমার রাসূলুল্লাহর ওয়াজ করতেছে, ওয়াজ শুনতে শুনতে আমরা রাসূলের কথা শুনতে শুনতে পাগল হয়ে গিয়েছি। আবু বকরের দিকে তাকিয়েছিলাম, দেখতে পেলাম যে আমার রাসূলুল্লাহকে আমরা দুনিয়ার জমিনে দেখে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এখন কিন্তু ওয়াজ হয়, আমরা কি কিছু দেখতে পাই ভাই? বাবাজিরা বলেন, আমরা কি কিছু দেখতে পাই? কারণ সেই ওয়াইজ কিন্তু আর আমরা কি আবু বকরের কথা আর রাসূলের সাহাবীর মতো শ্রোতা, ঠিক কিনা? তানাদের শোনা আর তানাদের বলা, ওই রকম আদব, ওই রকম সুন্দর বলা, আমরা কি বলতে পারবো? ওই মহব্বত কি আমাদের ভিতরে আছে? কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে আবু বকর চলে গেল, ওমর এসে দাঁড়িয়ে পড়ল মসজিদে নববীর মধ্যে, ওয়াজ শুরু করে দিলেন। সাহাবীরা বর্ণনা করেন, আবু বকর যে ওয়াজ করেছে ওমর কিন্তু সেই ওয়াজ করে নাই। ওমরের ওয়াজ ছিল আলাদা। যদি একই ওয়াজ হতো, একটা মাহফিলে 5টা বক্তার দরকার ছিল কি? দরকার ছিল না। সাহাবীরা বর্ণনা করেন, আবু বকর যে ওয়াজ করেছে ওমর সে ওয়াজ করে নাই, ওমর ওয়াজ ধরেছে। কি ওয়াজ ধরেছে? এ আল্লাহর নবী সাহাবীরা, আমি ওমর আমার নবীকে দুনিয়া থেকে সরে দেবার জন্য, দুনিয়া থেকে তুলে দেবার জন্য ওমর আমি তরবারি নিয়ে চলে গিয়েছি। একটা ঘরের মধ্যে মোটে 12 জন মানুষ বসে আছে, সেখানে রাসূল আছে। দরজায় গিয়ে করে লক করলাম, সব সাহাবীরা চুপ হয়ে গেছে। ওমরের কণ্ঠ, কার কণ্ঠ? আমরা কালমা ছেড়ে দেবো। কি কর, আমরা যদি হইতাম তাহলে আমরা কালমা ছেড়ে দিতাম। সাহাবীরা দরসর হয়ে গেছে, বলে বাবা দরজা খুলে দাও। কে দরজা খুলে দেয় নাই? স্বয়ং রাসূল স্বয়ং নিজে দরজা খুলে দিছে। দেওয়ার পর ওমর বর্ণনা করতেছে, ওয়াজ করতেছে, ওই দিনে আমার নবী আমার ডান হাত এমন করে ধরেছিল, আমি এত বড় শক্তিশালী ওমর, আমি যেন একটা শিশু বাচ্চার মতো হয়ে গেলাম। যে হাত দিয়ে ধরেছিল কি, আমি যাকে শেষ করতে এসেছিলাম সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমি কালেমা পড়ে নিয়েছি, ঈমান এনেছি। আমার রাসূলুল্লাহর বলা, আমার রাসূলুল্লাহর এইরকম, আমার রাসূলুল্লাহর ওই রকম যখন বর্ণনা করতেছিল, সাহাবীরা বর্ণনা করেন উমরের ওয়াজের সময় আমরা শুধু নবীকে দেখি নাই, আবু বকরও কবরে আমার রাসূলুল্লাহর রওজার মধ্যে এই দুইজনকে উমরের ওয়াজের সময় আমরা দেখে নিয়েছি। আর আমাদের ওয়াজ কি হবে? উমর চলে গেল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে খলিফা হলেন, তিনি ওয়াজ শুরু করেছেন। সাহাবীরা বর্ণনা করতেন, আরে ওসমানের যে ওয়াজ তুলনা হয় না। কি কন, আমরা যেরকম গেলে পরে বক্তা নির্ণয়ন করি, আরে বাপরে
সাংঘাতিক এসেছিল সিরাজগঞ্জ থেকে, যে জায়গা থেকে এসে আমার মৌলবি সাংঘাতিক একটা, ঠিক কিনা? সাহাবীরা মনে করতেছে যে আবু বকরের ওয়াজ, উমরের ওয়াজ না তুলনা হয় না, ওসমানের এত ওয়াজ, এত কঠিন ওয়াজ তিনি করেছে। তারা মুখের দিকে তাকা থাকতে থাকতে আমরা রাসূলকেও দেখেছি, উমর আবু বকর দুইজনকে দেখে নিয়েছি এই দুনিয়ার জমিনে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেলেন। কোথায় চলে গেলেন? কবরে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফাতুল মুসলিমিন হলেন। সাহাবীরা বর্ণনা করতেছে আলী যখন ওয়াজ শুরু করে দিয়েছে কারোই ওয়াজ লাগে না। আমার রাসূল আবু বকরের ওয়াজ ওরকম হবে না, ওমরের ওয়াজ ওইরকম হয় নাই, ওসমানের ওয়াজ ওইরকম হয় নাই। আলীর যে ওয়াজ আমরা সাহাবীরা যেরকম শুনেছি যেন মনে হচ্ছে স্বয়ং রাসূল আওয়াজ করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আলীর ওয়াজের সময় আমরা দেখেছি ডান পাশে রাসূল আবু বকর, বাম পাশে ওমর আর ওসমান দাঁড়িয়ে আছে আর আলী ওয়াজ করতেছে। আমরা জিন্দা অবস্থায় যেরকম রাসূলকে দেখে নিয়েছি, যেরকম আবু বকরকে দেখেছি, যেরকম ওমরকে দেখেছি, যেরকম ওসমানকে দেখেছি, ঠিক তেমনি করে দুনিয়ার জমিন বস থেকে আমরা রাসূলুল্লাহকে ওই চারজনকে আলীর পাশে দেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কি ওয়াজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, আমার রাসূল ওয়াজ করেছে, করেনি কি করে নাই বলেন? ওয়াজ শুনে মক্কার মানুষেরা মনে করলে যে ওয়াজ করতে মক্কার সব মানুষ কি হবে? মুসলমান হয়ে যাবে। মক্কার মানুষ এসে ধরলো, আয় আমার হাবিব, আয় আমার নবী, মক্কার নবী, আল্লাহর নবী, আপনার কথা আমরা মানবো, আমাদের কথা মানা লাগবে, একটু কথা আছে আপনার সাথে। বসলো, কি বলেন? আর গন্ডগোল না করি, মারামারি ফাতনা ফাসাদ না করি, আমরা সবাই কি করি? সমন্বয় করি। এখন যেটা আছে, মন খারাপ করবেন, এখন যে সমন্বয় হচ্ছে এই সমন্বয়ের কথা বললেন। কি বললেন? প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 6 মাস আমাকে 300 দেবতার পূজা করবেন, আর আমরা তাম পৃথিবীর যে এত হিন্দু আছি, বৌদ্ধ খ্রিস্টান আছি, 6 মাস আপনার খোদার ইবাদত করব। কেমন হয়? ভালো না মন্দ বলেন? ভালো না? কি কয়? আসলে তো চিন্তা করলে গল্প বলি নাই, সব সমান হয়ে গেছে, ঠিক না? কিন্তু কি করা যায়, চিন্তায় পড়ে গেল, কি করি কি করি কি করি। যেহেতু বলতেছে রাসূল বললেন আমাকে চিন্তা করতে হবে, আমি বলতে পারবো না। মক্কার কাফেররা আবু জেহেল উতবা সাহেবা আপনারা বলতেছেন কোয়ালিশন করে, সমন্বয় করে, দেখি খবর কি, আমি নিজে তো করতে পারবো না। এটা ভালোই হয়, কারণ গন্ডগোল থাকে না। যেহেতু তোমরা তাম পৃথিবীর মানুষ আমার আল্লাহর ইবাদত করবে, আর আমরা অল্প মানুষ আপনার 63-360 দেবতার পূজা করবো, কোনো সমস্যা নাই। এটা খুব ভালো লক্ষণ। লক্ষণ কি ভালো কিনা? দেখো রাসূল একটু ভালোর দিকে যাচ্ছে। আর ওই সময়তে আমার আল্লাহ বলতেছে, কি বলতেছে? কোরআন নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বললেন তোমরা আমার আল্লাহর ইবাদত করো না, আমি তোমাদের করি না। তোমরা আমার না, আমি তোমাদের না। আমার আল্লাহ এই মুহূর্তে কোরআন নাযিল করে দিয়েছে, কারণ সমন্বয় করা যাবে না। আমরা আমার খোদাকে ইবাদত করব, তোমরা তোমাদের খোদার ইবাদত করো। কোয়ালিশন চলবে, চলবে নাকি? করবেন নাকি? কোয়ালিশন করবেন নাকি? আমাদের বাংলাদেশের যে অবস্থা, এটি করলে ভালোই হয়, কারণ গন্ডগোল মারামারি ফতনা ফসাদ থাকে না। আমি ভাগ করে দিয়েছি, দল হলো 6টা, 2 মাস করে। হ্যাঁ, আওয়ামী লীগ 2 মাস, বিএনপি 2 মাস, জাতীয় পার্টি 2 মাস, জামাত ইসলাম 2 মাস, আরো যারা আছে তারা হলো 2 মাস করে, 6 মাস, 12 মাস। কিরকম হয় কণ্ঠ? হ্যাঁ, দুনিয়ার জমিনে আমার রাসূল ওয়াজ করেছে, আলী ওয়াজ করেছে। আলীকে আল্লাহ পাক আমার এত বড় আলীকে নিয়ামত করেছে, যে আলীর কথা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন।
ওয়াজ আমরা করতেছি আজকে দিয়ে কথা নয়, আরো আগে ওয়াজ করেছে। সর্বপ্রথমে ওয়াজ করেছে আমার আল্লাহ আসমানে, আর জমিনে সর্বপ্রথম ওয়াজ করেছে আমার নবী। জোরে বলি সুবহানাল্লাহ। তার তুলনায় আমরা করি, কিন্তু নবীর পক্ষে কেউ আমরা দরুদ করি নাকি ভাই? বললে বললে শিরক নাকি হয়? ঠিক না? নবীর সাথে দরুদ শরীফ পড়লে পরে শিরক হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলা। যখন মাওলা বলবেন তখন কি হবে? আল্লাহ হয়ে যাবে। আল্লাহ এক নাম মাওলা। আর যখন নুন যাব না দেবেন তখন মাওলানা হবে আমার রাসূল। ধরে বলি সুবহানাল্লাহ। সেই মাওলানা কিন্তু আমরা, ঠিক কি না? আসলে কি মাওলানা? তাহলে মাওলার কিছু থাকা লাগবে তো আমাদের ভিতরে, থাকা লাগবে না? আছে নাকি? রব্বুল আলামিন আল্লাহ পাক জান্নাত জাহান্নাম দেখেছেন কে? মেরাজ করেছে কে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করতে গেলেন। মেরাজে গিয়ে দেখলেন জান্নাত জাহান্নাম করতেছে, দেখতেছে জান্নাতের হুর দেখতেছে, কিন্তু একটা আওয়াজ, পায়ের আওয়াজ পাওয়া যায়। কে জানো? পায়ের একটা আওয়াজ পাওয়া যায় কোথায়? জান্নাতের মধ্যে হাঁটতে গিয়ে দুনিয়ার মানুষের পায়ের আওয়াজ। আল্লাহ আছে সঙ্গে, রাসূল পিছনে দাঁড়া যায়। আল্লাহ বলেন কি ব্যাপার, আপনি দাঁড়ান? বলেন না, কিছুই না। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর সামনে কেমন করে বলতেছে যেখানে স্বয়ং আল্লাহ। কে? দুনিয়ার কোন মানুষ আছে না যেখানে স্বয়ং আল্লাহ, যার হাতে আমাদের জান জীবন রিজিক সব কিছু, ঠিক কিনা? সে আল্লাহর সামনে আর আল্লাহ আর আমার নবী হাঁটতেছে। এই আল্লাহ বাদ দিয়ে পিছনে দাঁড়াচ্ছে, আল্লাহ ঘুরে দাঁড়াচ্ছে। কি ব্যাপার, আপনি করতেছেন কেন? কি হয়েছে আপনার? বলেন না, কিছু না। আবার হাঁটতেছেন, আবার দাঁড়ালেন। আল্লাহ কি ব্যাপার? বলেন না, কিছু না। তিনবার এবার বলতেছে কি হয়েছে, আপনি এরকম করতেছেন কেন? বলে ওই জমিন থেকে একটা পায়ের আওয়াজ আমার কানে পড়তেছে। কার পায়ের আওয়াজ? এটা একটু নির্ণয় করলাম, ঠিক তার না কার এটা নির্ণয় করা লাগবে না। আমার আসলে কেমন সেই জান্নাত থেকে মাটিতে হাঁটতেছে, তার পায়ের আওয়াজ কান দিয়ে ঠিক করতেছে। কে? বলো কে? আমি দেখলাম আল্লাহ, ওটা আমার বেলালের পায়ের আওয়াজ। ঠিক নজরে বলি সুবহানাল্লাহ। কার আওয়াজ? আমরা যদি কোন জায়গায় যাই, কারো কথা মনে থাকবে? বলেন, মনে থাকবে নাকি? মনে থাকবে না। আমরা তো সব ভুলে গেছি, কিন্তু আমার রাসূল বলছে বলে নাই। হাঁটতেছে, হাঁটতে 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 আমার আল্লাহ এমন একটা সূরা ধরেছে, রাসূল আমার বর্ণনা করতেছে। আমার আল্লাহর দিকে বারবার তাকাচ্ছে, আল্লাহ পিছন পড়ে যাচ্ছে। আমার রাসূল বারবার তাকায়, আল্লাহ আবার হাঁটা শুরু করে, আবার রাসূল তাকায়। আল্লাহ বলতেছেন আপনি অমন করে দেখতেছেন কেন? কি হয়েছে আপনার? বলে আল্লাহ আসলে আপনার সূরা আমি জানি আপনি কোন সূরা ধরেছেন, এই জন্য তিনবার করে আপনাকে দেখে নিলাম। বলেন তো আমি কার সূরা ধরেছি? আল্লাহর নবীকে বলতেছে, আর আমার নবী বলতেছে রব্বুল আলামিন আল্লাহ আপনি সূরা ধরেছেন। এই মুহূর্তে আপনার হাত বা চেহারা আমরা কিন্তু দেখি নাই, রাসূল দেখেছে। রাসূল বলতেছে এমন সূরা ধরেছে যেন পুরাটাই আলীর সূরা ধরেছে। ধরে বলে সুবহানাল্লাহ। আর সূরা আলী সূরা ধরেছে। যখন আর রাসূল বলেছে, আল্লাহ বলতেছে কারণ ওই আলী আপনাকে এত ভালোবাসে, মহব্বত করে, আমি আল্লাহ কি ভালোবাসবো না? আপনি তাকে ভালোবাসবেন, আমিও আপনার ওই লোকটাকে ভালোবাসবো যে আপনাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো। সে যে জায়গায় থাকুক বলবেন, কারণ আমরা মাজলিসে বসেছি, মাহফিলে বসেছি, ভালোবাসবো কাকে? ভালোবাসার বিষয় স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাক আলী সূরা ধরেছেন। মেরাজ থেকে আসলেন, আসার পর আবু বকর গেল, ওমর গেল, ওসমান গেল, আলীও গেল। ওই সময় আমার রাসূল বলতেছেন বাবা আজ থেকে তুমি আলী না, আজ থেকে হলো তুমি মাওলা আলী। জোরে বলে সুবহানাল্লাহ। যে আলী সূরা আমার আল্লাহ স্বয়ং ধরে, এই জন্য আলীকে মাওলা আলী বলা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। সে আলী ওয়াজ করছে, আলীর পরে কে ওয়াজ করলো? হাসান হুসাইন ওয়াজ করেছে। তারপরে দুনিয়ার জমিনে ওয়াজ করেছেন যিনি, তিনি হলো বাগদাদের জমিনে শুয়ে আছেন। তেনার নাম কি? পীরানে ফেরদৌসের মাহবুব সুবহানী আরবে রাব্বানী গাউসে সামদানি বাবা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের জমিনে যে জায়গায় মাহফিল করেছে, তার
জানার তারা বলতেছেন হুজুর যখন ওয়াজ করেছে তেনার মুখের দিকে তাকায় তাকায় তেনার মহব্বতের ওয়াজ, আমার রাসূলুল্লাহর ওয়াজ এমন করে করতেন, আমার নবীর কথা যখন বলতেন তখন তার মুখের দিকে তাকিয়ে আমরা এই বাংলার জমিনে, মাটির জমিনে, ইরাকের জমিনে বসে বসে আমার রাসূলুল্লাহকে আমরা দেখে নিয়েছি। ধরে বলি সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। আমার আল্লাহ বলেছেন যারা আমার হবে আমি তারও হয়ে যাব। কি আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আমি আল্লাহ মরি না, তারাও মরবে না, তারা জিন্দা। সমন্বয়কারীরা এই দেশ করতে গিয়া অনেক মাজার ভাঙিছে, মাজার ভাঙিয়ে মনে করছে আর মধ্যে বোধহয় কিছু শুয়ে আছে, না হলে নাই। যতগুলা ভাঙিছে ভাঙ্গার পর দেখা গেছে তেনাদের লাশগুলো তাজাই আছে, কাপড়ও তাজা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন বুঝেন তাহলে কেমন তারা? এমনি শুয়ে আছে নাকি? এমনি শুয়ে আছে আর এমনি মানুষ যায়? বাদশাহ নুরউদ্দিনের জামানায় দোসলা নদীর কিনারায় আল্লাহ রসুলের পাঁচজন সাহাবী শুয়ে আছে, পানি আসতে আসতে ওই পার ভাঙতে ভাঙতে ওই বাদশা কি কবরের পাশে এসে গিয়েছে, পাগুলো পানির মধ্যে চলে গিয়েছে। যারা শুয়ে আছে তারা কিছু বলে না। মদিনা থেকে আমার রাসূল বলতেছে নুরউদ্দিন দোসলা নদীর কিনারায় আমার পাঁচজন সাহাবী শুয়ে আছে, তাদের কবরের মধ্যে পানি ঢুকেছে, তড়িৎ গতি করে লাশগুলো তুলে অন্য জায়গায় দাফন করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। কে বলতেছে? দুনিয়ার কোনো মানুষ বলে নাই, যারা শুয়ে আছে তারাও কিন্তু বলে নাই। এবার দোসলা নদীর কিনারায় গিয়ে লাশগুলো তুলে দেখে আজ থেকে কত বছর পূর্বে বাদশাহ নুরউদ্দিনের জামানা, আমার রাসূলুল্লাহর কত বছর পরে তিনি এসেছিলেন, 540 বছর পর গিয়ে দেখে লাশগুলো যেমনই তাজা আছে, কাফনের কাপড়গুলো যেরকম রোলের ময়দা প্যাকেটের মধ্যে সাদা ধপধপ করে, তাদের কাফনের কাপড়গুলো এরকম সাদা ধপধপ করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওরা কোন বাজারে বাজার করেছে, ওরা কোন দোকানে ওরা খাওয়া দাওয়া করেছে, কোন দোকানের মাল কিনেছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে ভাই। ওরা কোন দোকানের খরিদ্দার ছিল? ওরা ছিল হলো আমার রাসূলুল্লাহর দোকানের খরিদ্দার। আমরা যদি মক্কায় না, আমরা যদি আমেরিকায় বাজার করি মন ভরবে না, রাশিয়ায় বাজার করি মুসলমানের মন ভরবে না, ভারতে বাজার করি না মন ভরবে না, আমেরিকায় বাজার করি, চীন জাপান জার্মান যতগুলো দেশ আছে প্রত্যেক দেশে যদি দামি দামি শাড়ি কিনি মুসলমানের মন ভরবে না। মুসলমানের মন ভরবে কোন জায়গায়? মদিনায় গিয়ে যদি একটা কম দামের 1 টাকা দামের একটা কাপড় কেনা। কি কন? আমাদের যখন হাজী সাহেবরা বলে বাবা এনে মদিনায় থেকে কিনেছি, আপনার জন্য কিনেছি, ওটা আমরা মাথায় দেওয়ার পরে আর কিছুই চোখে দেখতে পাই না। যারা মদিনার বাজারটা আমাদের চোখের সামনে ঘুরে, আমার রাসূলুল্লাহর রওজাটা আমাদের চোখের সামনে ঘুরে, ও জীবন ধন্য হয়ে গেল। কারণ মদিনার 1 টাকা দামের কাপড় দাম আছে না নাই? কার কাছে? যে আমার নবীকে ভালোবাসে তার কাছে দাম আছে। 1 লক্ষ টাকার রুমাল দিলেও ভালো লাগবে না। 1 টাকার যদি একটা রুমাল দেওয়া যায়, ওই একটা টাকার দাম হলো 35 টাকা বাংলাদেশি। দাম কম নাকি? 2 টাকা যদি হয় 5টা টাকা দাম। কয়টা টাকা দাম? আমরা শুনতে শুনতে যে 5 টাকা কিনবার গেলে মাথা ঠিক থাকে না। বাংলাদেশের টাকার যখন হিসাব করে এত টাকা খরচ। কি কর? 5 টাকা দিয়ে একটা পান কিনা সৌদি আরবের জমিনে খায়, তারপরে বাংলাদেশের মানুষরা বাংলাদেশের দিকে তাকায়। কত টাকা? 150 টাকা। কত টাকা? 150 টাকা খরচ পড়ে গেল। না, এত খরচ করা যাবে না। আগামীকাল থেকে রোজাই থাকবো পান আর কি? পিরানের হুজুর ওয়াজ করেছেন, তিনি কার বংশের মানুষ? তিনি সেই আলীর বংশের মানুষ, তিনি সেই ফাতেমার বংশের মানুষ, সেই হাসান হুসাইনের বংশের মানুষ। ওয়াজ করেছেন বাংলায় আসা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিনে ওয়াজ
ওয়াজ করতেছে। এই কয়েকজন মানুষ না, 1 কোটি মানুষ বসে থাকে, আর লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে। সেই জায়গায় হুজুর ওয়াজ করতেছে। কি করতেছে? এমনি করে ওয়াজ করতেছে। একটা মানুষ চিন্তা করলো, ও কিন্তু রান্নার কাজ করে, গোস্ত কুটার কাজ করে। আজকে হুজুর ফুরফুরা মাহফিলের মধ্যের দিনে 21, 22, 22-এর দিনে চিন্তা করলো, কেবল হুজুর মাহফিলে উঠেছে, আজ কি করবো, কেজি 10-এর গোস্ত চুরি করলে বাড়ির দিকে চলে যাবো। মনে মনে নিয়ত করছে, একটা পাতিলে করে গোস্ত তুলে নিচে দিয়ে উপরে কিছু ঢাকনা দিয়ে রওনা দিছে। বেলপাড়ার ওই মুড়ে গিয়ে দেখে ফুরফুরা ফের আবু বকর দাঁড়িয়ে আছে। এরা কোন বাজারে বাজার করেছে চিন্তা করবেন। ওরা কোন দোকানের খরিদ্দার আছে নাকি বাংলায় একটা? লোকটা তখন বেকার হয়ে গেল। গোস্তর পাতেলটা মাথায় করে চিন্তা করলো, এবার তালতলা ওই মুখ দিয়ে চলে যাব। চলে গেছে তালতলায় গিয়ে মসজিদ থেকে হুজুরের বাড়ির ওই দিক দিয়ে রওনা দেবে। এই দিক দিয়ে ফাঁকা ফেলতে বল দেবে। চোর গরু চুরি করে, চিন্তা করে বের হব কোন দিক দিয়ে, গরু চুরি হয়ে গেছে, এখন যাবো কোন দিকে? এই দিক গেলে তো ধরবে, এই দিক গেলে বেহালার মানুষ ধরতেছে, এই দিক গেলে তো বিপদ। যাতে যাতে কই গাড়ি যারা উপায় কি, তাই না? তালতলার মোড় পার হয়ে লোকটা চিন্তা করলো, আল্লাহ বাঁচাছে, এবার মসজিদের বাড়িতে যাব। তালতলার মোড়ের কাছে গিয়ে দেখে পীর আবু বকর দাঁড়ায় আছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, নারে তাকবীর। লোকটা চিন্তা করলো, শান্ত হলো না। আবার কি করে পাতে গোসাই দিয়ে রওনা দিল। মোল্লাপাড়ার ওই দিক দিয়ে যাবো, এদিক যখন হলো না, ওই দিক দিয়ে যাবো। মোল্লাপাড়ায় যেতে গিয়া হুসাইন বুখারীর কবর আছে, ওই মাজার আছে, ওই দিক দিয়ে যাবে। মুড়ে গিয়ে দেখে পীর আবু বকর দাঁড়িয়ে আছে। না বাবা, হলো না। ধরে বলি সুবহানাল্লাহ। লোকটা চিন্তা করলে হবে না, গোস্ত দিয়ে ওই জায়গায় ছুঁয়ে দিল। দেওয়ার পর লোকটা ভালো হয়ে বসে আছে। হুজুরের ওয়াজ হয়ে গেল। ওয়াজ হয়ে যাওয়ার পর বাবা আব্দুল রাজ্জাক এই দিকে আসো। ওর তো ভয় নাই, ডাক দিল। ডাক্তার ভাই এমনি করে হাতটা খপ করে ধরলো। ধরার পর বলতেছে, বাবা কতগুলো বস্তু তুমি নিয়ে চলে যাচ্ছ, বহু দূর দূর থেকে আমার কত ভক্ত এসেছে, তোমার যা লাগে বাবা এখানে বসে খাও, খবরদার এরকম করতে নাই। আর আমরা বলি সারবার নাই, আমরা হলে কি ঘা লাগাতে হাত ধরেছে। ধরার পরে লোকটা বেকার হয়ে গিয়েছে। তখন চিন্তা করলো, সর্বনাশ, এ আবু বকর সে আবু বকর নয়, আসলে যে বাজারে বাজার করেছে সেই বাজারের খরিদ্দার। যে বাজারে যদি কোনো মানুষ বেচা কেনা করে, ওই মানুষটার দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন চিন্তা নাই, কবরে গেলেও লোকটার কোনো অভাব নাই। বাদশা নুরউদ্দিন গেল, যার পরে লোকটার 5টা মানুষের লাশ তুললো। তোলার পর অন্য জায়গায় দাফন কাফন করে দিল। পরের দিন রাতের বেলায় বাদশা নুরউদ্দিনকে বলতেছে, যে আমাকে সাচ্চা ভালোবাসবে তাকে আমার খোঁজা লাগবে না, আমি রাসূল তাকে খুঁজবো। ধরে বলে সুবহানাল্লাহ। আমার খরিদ্দার কই? বলে আমার খরিদ্দার কই? এইরকম চিন্তা ভাবনা আমাদের মনের ভিতর আছে কিনা নাই বলেন?